শোনাই। আসসালামু আলাইকুম ভাই ও বন্ধুরা, কেমন আছেন আপনারা? এই যে দেখেন, আপনারা অনেকে জানতে চান, প্রতিদিন আমার কাছে মনে করেন 2-4-5টা ফোন আসে যে ওই দাঁত ব্যথার জন্য যে ওষুধটা দিলেন ওইটা কেমনে কেমনে কি তে বেলপাতা। এই যে বেলপাতা, এই বেলপাতাটা হচ্ছে কাঠবেল পাতা। কাঠবেল পাতা ওই গাছের এইরকম একটা ডগা নেবেন। এটা কিন্তু আম পাতা, এই যে আম গাছ, এটা দেখছেন, এটা কিন্তু আম গাছ। এই যে আমের ডোগাটা, এটা যেমন কচি ডোগা, এই যে এটা একবার কচিটা লাগবো। হ্যাঁ, এরকম ডোগাটা লইবেন। এই যে এরকম আমের ডোগাটা লইবেন, মানে কচিটা লাগবো। হ্যাঁ, ডালার মধ্যে কিন্তু আম গাছের বড় বড় গাছের ডালার মধ্যে এরকম হয়। এই ডোগাটা লইবেন, এই ডোগাটা লইবেন, এরকম 2টা ডোগা লইবেন বা 2টা বা 3টা ডোগা লইবেন। এই যে দেখছেন, এটা এটা হচ্ছে আম পাতা গেল, এটা প্রথম আম পাতা গেল, আম পাতা গেল। এই যে দেখেন, এই যে তারপর একটা আসছে, এটা বড়ই পাতা। বড়ই পাতা, এটা বড়ই পাতা। এরকম মনে করেন 3-4টা ডোগা লইবেন। লওয়ার পরে এই আম পাতা আর বড়ই পাতা, আর এই যে এটা হচ্ছে বেল পাতা। ওই যে বেল শরবত খায়, যে বেল শরবত খায় অনেকে বেল আসিল যে এত বড় বেল হয় না, ওই বেলের এই ডোগাটা এরকম ডোগা লইবেন। ডোগা লইয়া তাহলে কি এলো, বড়ই পাতা, বেল পাতা, বেল পাতা, আম পাতা, এই ডোগা, এটি লইবেন 3টা। আর হইলো আরেকটা কি রইলো, সবরি পাতা, তাই না? সবরি পাতাটাকে, সবরি তো চিনেনি। সবরি মানে কি? সবরি এক দেশের গালি, এক দেশের বুলি। সবরি মানে পেয়ারা, পেয়ারা মানে গয়া। আমি এক দেশে গেছি, কয় গয়া। এই যে পাতাটা, এই যে এটা হচ্ছে সবরি পাতা, এটা হচ্ছে সবরি পাতা বা পেয়ারা পাতা, বা পেয়ারা পাতা বা গয়া, এটি বলে মানুষে। এটারও এরকম ডোগা, কচি কচি লাগবে, কচি। এটি লইয়া এই 4টা পদ একখানে করে মিশ্রিত কইরা আধা কেজি পানির মধ্যে লইয়া জাল দিবেন। দেওয়ার পরে দেখবেন যে পানিটা পুরো একবারে চার কালার হয়ে গেছে, যেমন রং চা এরকম হয়ে গেছে। ওটা দিয়া যে সাইডের মধ্যে ব্যথাটা, ওই সাইডের মধ্যে পানিটা লইয়া লইয়া কুলি করবেন। কুলি করলে দেখবেন যে কুলি করতে 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 বেলা 5 মিনিট লাগুক, 10 মিনিট লাগুক, কিংবা আধা ঘন্টাও লাগতে পারে। যখন আপনার ওইটা যাইব গা, তখনই ছাড়বেন। যদি পানির হিট কমে যায়, একটু হিট বাড়াইবেন, বাড়ায় মুখে যেমন সয় ওই পরিমাণে আপনি কুলি করবেন। কুলি করিয়া তারপর দেখবেন যে ওইটা বাস্ট হয়ে গেছে গা, মানে আটকা হঠাৎ করে ব্যথাটা যাইব গা। এভাবে যাইব ব্যথাটা, আপনি বুঝবারই পারবেন না যে কেমনে গেল ব্যথাটা যাইব গা। গেলে 1 খিলি পান বানায়, 1 খিলি পান খায়, মানে পানটা খাইলে আপনার ওই গর্তটার ভিতরে পানের কষ্টটা যাইব। গেলে পরে তারপরে এলা পরে আপনি যা খুশি তাই খাইতে থাকেন, 1 মাসের মধ্যে আর ওই ব্যথা হবে না। এরকম ভাবে আপনি যখন ওইটা দেন যে ওই জায়গাটা ডোরা হয়ে গেছে, পানি গেলে ধরে, তাই না? তখন আপনি 1 খিলি পান খাইবেন, তখন আর মনে করেন ওই ব্যথাটা আর পানের কষ্ট উপকারী না? হ্যাঁ, পানের কষ্ট উপকারী, পানের কষ্ট অনেক উপকারী। জ্বর তো দেখানো যাবো না, শুধু পান, শুধু পান, জ্বর তো লাগবে না, শুধু পান, মানে সুপারি খাইলে লগে সমস্যা নাই, বুঝছি, কিন্তু জ্বর তো খাওয়া যাবো না। এই যে দেখেন, একটা শুকায় গেছে, আমি তো আনছিলাম একটু আগে রোদ্রের মধ্যে। তারপর কয়দিন এটা নিয়ম কানুন অনেকে জানতে চায়, কয়দিন? এটা কয়দিন, এটা কয়দিন না, এটা মানে ওই যে একদিনই দিল, পরিষ্কার করলো। যখন আমি জিনিসটা পরিষ্কার করছি, তখন তো আমি আর খেয়াল থাকবো ওদিকে যে আমি জিনিসটা পরিষ্কার রাখি সবসময়। ওইটা তো আর ধুইতে হবে না। ওই যে মাঝে মধ্যে পানি খাইলে ধরে, যদি ওই মুহূর্তে 1 খিলি পান খায়, তাহলে মানে ওই জায়গাটা আমাদের আর ধরবো না। পানের কষ্ট অনেক উপকারী, পানের কষ্ট অনেক উপকারী। আচ্ছা আচ্ছা, এইভাবে চলবেন। এটা সপ্তাহখানি করলে হয়ে যাবো নাকি? আর দ্বিতীয়তে আপনার আইব, এটা যদি জায়গা যার দাঁত ব্যথা আছে, হ্যাঁ, যদি নিমের ডালা দিয়া মেশক করে, সবচেয়ে থেকে বেটার। আর বাকি জীবনে হ্যাঁ দাঁত ব্যথা হবে না। নিয়মিত নিমের ডালা দিয়া দাঁত মেশক করতে হইব। নিমের ডালার মধ্যে এরকম জিনিস রয়েছে যে আপনার ভিতরে যে একটা সান্নিক আছে, যে সান্নিকটা হাত পাও যেমন বয়স হয়ে গেলে গা, ওই সময় দেখবেন কি হাত পাও একবারে মাইরালে আহে, শিরশির করে, ওইটা থাকবো না। আচ্ছা আচ্ছা, এটা মনে রাখবেন। আজ যত ডাক্তারি কবিরাজি ওষুধ খান, কিন্তু এই ওষুধের আগে আর কোনো ওষুধ নাই। বুঝছি, এই ওষুধের আগে পরে কোনো ওষুধ নাই। এটাই হলো 1 নাম্বার ওষুধ। কারণ আমার হয়েছে, আমি জানি আমার দাঁত ব্যথা যে পর্যন্ত আর হয় নাই। আমি 10-12 বছর আগে যে গেছে, তাহলে যেমনি গেছে, আমি অমনি মানুষের এই স্বীকৃতিটা দিলাম যে এইভাবে আপনারা চলবেন। সুন্দর সুন্দর, ঠিক আছে? তার এটা কোনো ইয়ের কথা না যে এটা কে বানায় লইছে, না। বানায় লওয়া মানুষের মধ্যে একটা ভুল সরান যাইব না। ওই ভুলটা হইলে গা কিয়ামত পর্যন্ত আমার এটার দায় থাকতে হইব। ঠিক আছে? আমার কোনো টাকা পয়সা লাগবে না। এটা আমি শুধু করতেছি মানুষের ভালোর জন্য। মানুষের ভালোর জন্য যে সবকিছু করে, বুঝছেন, এটাও একটা আমল। এটাও একটা আমল। হয়তো আপনার আল্লাহ হেন্দাও কিছু দিতে পারে, অবশ্যই অবশ্যই, এটার জন্য আমি করি।
আর এটুকু আমার কথা। তা আপনারা তারপরও যে না জানেন আমার কাছ থেকে ফোন নাম্বার দিয়ে দিছি, আমার কাছ থেকে যাই না নিবেন, আমি বিরক্ত মনে করি না। ঠিক আছে ঠিক আছে, ধন্যবাদ মামা। আর ওই লতাটা কিসের, এই লতাটাও জানাই দেন। এই লতাটা হচ্ছে আমি আনছিলাম অনেক সুন্দর, অনেক ভালো, তো এখন শুকায় গেছে রোদের কারণে শুকায় গেছে, রোদ্রে। প্রচুর রোদ। হ্যাঁ, এটা হচ্ছে জার্মানি লতা। এই জার্মানি লতাটা হচ্ছে যখন হাত পাও কাটা যায় অনেক সময়, এটা বাড়ির আশেপাশে আঙ্গিনার মধ্যে পাওয়া যায়। এই জার্মানি লতাটা এভাবে সিরা, লতাটা রে ডোকাটা সহকারে, এই যে লতাটা এভাবে সিরা হাতের মধ্যে এভাবে ডলা দিলে একবারে ইয়া দেবো গা, এই যে ওষুধ দেওয়া দেবো গা। দেখেন যে কিভাবে কি কাজগুলি করতে হয়। এটা কোনো কিছুই লাগবো না, এইটা সেইটা নানান আবিজাবি এই সমস্ত কোনো কিছু না। এই যে দেখেন, এই যে ডলা দিছি, এই যে দেখছেন কিরকম হয়েছে। এটারে মনে করেন কাটা জায়গার মধ্যে যে কোনো হানে কাটছে বা আপনার গা হয়েছে, একটু রক্ত বাইরেছে, এটা লাগাই দিবেন, সাথে সাথে মনে করেন এইভাবে রাখা দিবেন, দেখবেন যে একটু পরে এই ব্যথাও নাই, রক্ত বন্ধ হয়ে গেছে গা। অনেক রক্ত বন্ধ করানো যায় না, এটা দিয়ে দিবেন, সাথে সাথে রক্ত বন্ধ হয়ে যাবো গা। আচ্ছা আচ্ছা।